গুড মর্নিং আমার পরিবারের সকল বন্ধুদের। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ইঁচড়ের তরকারি। ইঁচড় তো অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে ইঁচড়ের তরকারি। তার জন্য দেখো আমি সজনে ডাঁটাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখো এখানে আমি এঁচড়টাকে আমি কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে দিয়েছি, একদম টাটকা গাছের তাই। আর আলুও আমি একটা সিটি দিয়ে দিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি রোজকার মশলা, ধনে জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি, দু রকমের লঙ্কা গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেশ খানিকটা, একটা বড় সাইজের। এখানে 5 ফোড়ন আর তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছি। চলো বন্ধুরা, প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি এঁচড় আর আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একই রকমভাবে এঁচড়টাকেও ভেজে নেবো। এই আলুটা ভাজা হয়ে গেলে পরে একই তেলের মধ্যে তোমরা চাইলে একসাথেও ভেজে নিতে পারো, আবার নাও ভেজে নিতে পারো, মশলার সাথেও করতে পারো। একটু ভাজলে টেস্ট হয়, তাই আমি একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এঁচড়গুলোকে আমি ওই তেলটাতে ভেজে নিলাম। এরপর আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি এঁচড়টাকে তুলে নেব। দেখো এঁচড়ে বীজ হয়ে গেছে কিছুটা, বীজ সমেত এঁচড়ের তরকারি দারুণ লাগে খেতে। আর একবার হলেও সজনে ডাঁটা দিয়েও বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি। এবার আমি তুলে নেব। দিয়ে দিলাম আরও বেশ খানিকটা তেল, মানে খুব বেশি না, 3 থেকে 4 চামচ মতন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, একটু ফোড়ন একটু ভাজা ভাজা গন্ধ হবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ। এই সময় দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই রেসিপিটা একদম সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো হবে। তোমরা সেটা সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলেই করছি। এবারে খুব ভালো করে আদা রসুনটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা পাকা 2 লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে রসুনের বা আদার গন্ধটা না থাকে। তাই আমি বেশ খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটোটা। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। একটু মানে জলটা কমে এলে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা আর নুন, হলুদ, সমস্ত সব কিছু দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর প্রথমে একটু নুনটা দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালো করে একটু মানে সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। দেখো বন্ধুরা, মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখছো। এরপর আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব, দিয়ে আরও মিনিট 2 কষিয়ে নেব, যাতে এই গুঁড়ো মশলাগুলোর যে জিরে ধনে গুঁড়োর যে একটা গন্ধ থাকে কাঁচা, সেই গন্ধটা না থাকে। তাই এই মশলাগুলোকেও একইভাবে আমি কষিয়ে নেব। এই মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম। আর এই মশলা কষাতে কষাতে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব, যাতে নুন মিষ্টি সমস্ত সব কিছু ফ্লেভারটার মধ্যে ঢুকে যায় আর সেদ্ধটাও হয়ে যায়, কারণ আলু আর এঁচড়টা আগে থেকেই সেদ্ধ করা আছে। তাই আমি মশলার মধ্যে দিয়ে এই ডাঁটাগুলোকেও নেড়ে চেড়ে নেব, যাতে সেদ্ধটা হয়ে যায়। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি ডাঁটাটা মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়। এবারে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে নুন মশলা সমস্ত সব কিছু খুব ভালো করে ঢুকে যায়। এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব বেশি দেবো না, যাতে আগে থেকে সেদ্ধ করাই আছে। দেখো তলায় লেগে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো জল, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা। তোমরা চাইলে আগে গরম মশলা ফোড়ন দিতে পারতে, আমি ফোড়ন দিইনি, তাই আমি পরে দিলাম।
আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, আমি ঘি ব্যবহার করবো না, তোমরা চাইলে দিতে পারো। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, একটু ফুটে নিতে দেবো, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেলো সজনে ডাঁটা দিয়ে এঁচোড়ের তরকারি। কারা কারা খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারাও এইভাবে বানিয়ে দেবে, যারা খেয়েছো তারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো, অতি অবশ্যই জানাবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।